আমি তোমাদের দুজনকে এইভাবে একসঙ্গে পেতে চাই। আর আমরাও প্রমিস করছি যে তুমি যেমনভাবে আমাদের চাইছো ঠিক তেমনিভাবেই পাবে। সত্যি বলছো বাবাই? সত্যি, একদম সত্যি। আর দরকার হলে এর জন্যে আমি আমার চাকরিটাও ছেড়ে দিতে রাজি আছি। তুমি চাকরি ছেড়ে দেবে? এ ব্যাপারে আর আর্গুমেন্ট করো না আরাধনা। দেখো, আমাদের চাকরিতে যে যতটা নিজেকে নিলামে চড়াতে পারবে তার দাম ততটাই। আর ওই আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, একটা চাকরি যাবে আর একটা চাকরি আসবে। এই বয়সে নতুন চাকরি পাবো? হ্যাঁ, পাবো, নিশ্চয়ই পাবো। আমাকে পেতেই হবে। আর যদি না পাই তাহলে আমি বিজনেস করব। তবে একটা জিনিস আমি ঠিক করে ফেলেছি, রোহন যদি আমাকে বলে তাহলে আমি আজকেই চাকরি থেকে রিজাইন করব, অ্যান্ড দ্যাট ইজ মাই ফাইনাল ডিসিশন। মানে আমি বললে তুমি চাকরি ছেড়ে দেবে? বলেই দেখ না। দেখ, তুই আমার কাছে না, আমার কাছে আমাদের কাছে তুই সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর চাকরি কি জন্য করছি? তোর ভবিষ্যতের জন্য। আর তোর সেই বর্তমানটাই যদি কষ্টের মধ্যে থাকে তাহলে ভবিষ্যৎ বানাবার চেষ্টা করি কি লাভ বলতো? কি লাভ? তুই যে আমাদের কাছে কতখানি তা তুই জানিস। আর তুই ছাড়া আমাদের কে আছে বলতো? তুই যা কাজ করছিলিস, ভগবান ভগবান আবার ফিরিয়ে দিয়েছে তোকে আমাদের কাছে। বললাম তো, আমি সরি। আবার সরি বলা হচ্ছে? কি করছিলি বলতো তুই? তোর পিছনে আমরা কি করতাম? দেখো শোন, তুই যথেষ্ট বুঝিস। তোর বয়সী ছেলেদের চেয়ে তুই অনেক ম্যাচিউর। দেখ, প্রত্যেক মানুষের একটা সেলফ অ্যানালিসিস তবেই সে উন্নতি করতে পারে। তুই কোথা থেকে ড্রাগস পেয়েছিলিস সেটা জানার আমার কোনো দরকার নেই, কারণ আমি জানি যে তুই আর সেই ভুল করবি না। Am I right? কিন্তু একটা জিনিস তোর বোঝা দরকার, যে তুই ভুল করেছিস। তো রিয়েলাইজ করা দরকার যে তুই অন্যায় করেছিস। না না, আমি বলছি বলে না, যেদিন তুই নিজে বুঝতে পারবি যে তুই অন্যায় করেছিস সেদিন আমরা আমার বিরুদ্ধে আবার আমাদের মতো করে পাবো। কি হলো বাবা? কেন ছেলেটাকে বকছো তুমি? আমি বকলাম? কিরে রো, কিরে, দেখ দেখ আমাকে, আমি তোকে বকলাম? না, কাঁদা। আমার রোহন। মাম আজকে নিতে এলো না কেন? মামের কি শরীর খারাপ? মায়ের তো অন্য কোনো কাজ আছে নিশ্চয়ই, ওই জন্য আসেনি বাবা। কি কাজ ভাবি? তোমার মায়ের তো কত কাজ থাকে, কোনো নয়া লফড়া হবে। মামাকে বাজে বলে দাঁড়াও, বলে দেবো। ওরে বেড়া, স্পাইং হচ্ছে। চল আর কোলে নেবো না, হেঁটে চল চল। বাড়িতে এসেই গেছে। বিচ্ছু এক। মামলোকে অফিসে ফোন করে দিল না? হ্যাঁ, তোমাকে স্কুল থেকে আনার জন্য তো আমার অফিসে খুব বকা খেত। তোমাকে বড় কথা হয়? তোমার অফিসে কি ম্যাডাম আছে? অনেক ম্যাডাম আছে, তাদের ইয়া মোটা মোটা সব গোঁফ। যা, ম্যাডামের গোফ থাকে না, তুমি মিথ্যে বলছো। বহুত ছেনা। কি দেখছো ভাবি? দাঁড়াও তো, দাঁড়াও এক সেকেন্ড, একটু দাঁড়াও তো, সব একটু দাঁড়াও। আপনি কি দেখছিস বল না? আরে দাঁড়া, ভিতরে বোধহয় কোনো মিটিং হচ্ছে বুঝলি। একটা চিংসা মতো মেয়ে ছেলেও আছে রে। আরে তোকে মেয়ে ছেলে দেখতে বললাম, রোহনকে দেখতে পাচ্ছিস কিনা বল? দেখুন বেটা বোধহয় ঘুমাচ্ছে। আরে এদিকে তো তাকাচ্ছিস না, এখন কি করবি? একটা আচ্ছা ঝোলালো তো, কিন্তু ওর জন্য নিজের প্যান্টের পরি ভাঙিয়ে মাল তুললাম, কি হবে এখন? এই কালকে চল 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 ভাগ, ভিতরে শালা আমাদের জগদ্ধাত্রী আছে। জগৎ থাকছে? আরে হ্যাঁ রে,
এখানে কি করছে? ওর যা খারাপ আছে না, সকলের সামনে আমার কান ধরে উপোস করেছিল। তাহলে পেলে না একদিন। আরে ধুর, শোন রোহন মতো এসে না কেলেও করবে বুঝলি? চলো বেলা আসবো, চল চল চল। রোহনকে এখনই চাই, দরকার বললে বেল বাজাবো, ঘরের ভেতর ঢুকে যাবো, হ্যাঁ তারপর যা হবে দেখা যাবে। এই কি করছো তোমরা এখানে? আপনি একদম চুপ। রোহনের সঙ্গে তোমাদের কি দরকার বলো? গ্রিল দিয়ে উঁকি মারছিলে কেন? এ কি? কই না তো। একদম বাজে কথা বলবেন, আমি নিজে চোখে দেখেছি। কি রোহনের জন্য মাল তুলেছো? মাল? কিসের মাল? সেটাই তো জানতে চাইছি। আরে কই পকড়ো পকড়ো उसको। আরে আরে এই সব এলিমেন্টগুলো না কমপ্লেক্সের এনভায়রনমেন্টটাকে পলিউটেড করে দিচ্ছে। এক জোরে এদের দাঁতগুলো ফেলে দিলে তবে আবার আসবে। আমাকে কথা বলতে দিন। মানে কি আমি সত্যি কথা বলছি, যদি বাঁচতে যাও তো সব স্বীকার করো। আপনি বিশ্বাস করুন রবিদা, এই আপনার পা ধরে বলছি, আমি ফুটবল ম্যাচের কথা বলতেই রোহনের কাছে একদম বাজে কথা বলবো না, আমি নিজের কানে শুনেছি। কি 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 মাল তোমরা রোহনের কাছে বেচতে গিয়েছিলে বলো? আমাদের ছেড়ে দিন, বিশ্বাস করুন মা কালী দিব্যি বলছে আমরা কিছু বেচতে আসেনি। এই বদমাইশগুলোর জন্য এই কমপ্লেক্সের মেয়েরা সুন্দর পরে যাতায়াত করতে পারে না। ঠিক বলেছেন আপনি। আরে মারুন না ওদের ধরে, সবাই মিলে মারুন। আরে দাঁড়ান 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 দাঁড়ান। আমি সব আমি বলছি, বলে ভালো কি আছে পকেটে বলো? আরে বলো কি আছে? আরে রবি পকেট থেকে বার করে নাও না, কি আছে দেখি দেখি, দেখা কি আছে দেখা। আরে দেখা রে কি আছে। ওই তো ঠিক আছে। আরে সিগারেট প্যাকেট কিছু না, আপনি জানেন সিগারেটের মধ্যে কি আছে বলো? বলো কি আছে? এই বল বল বল, বলছি এবার তো আমি মারবো বলছি তোমার। বল কি আছে বল। ওর মধ্যে চড়ো সরা আছে। হ্যাঁ চরস। এখানে রবি তুমি এদের প্রোটেক্ট করছিলে না? আরে না, না, এদের আমি- দুজনকে তুমি প্রোটেক্ট করছিলে? আমি কথাটা বলাতে চাইছি। হ্যাঁ আচ্ছা দাদা দড়ি দিন আমাকে, দড়ি। এগুলোকে না এগুলোকে গাছের সঙ্গে বেঁধে মারবো, দড়ি দিন আমাকে, ছেড়ে দিন। তারপর তার তো আর কোনো পর নেই, গল্পটা তো ওখানেই শেষ হয়ে যায়। তুমি তো কেভিনের কথা আর কখনো বলনি আমাকে। কি বলতাম? বিদেশে পড়তে গিয়ে আমি কেভিনের সঙ্গে আলাপ করি, তারপর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা শেষ অবধি হয়নি। এসব কথা বলে আমি কারো সহানুভূতি আদায় করতে চাইনি। আই হেট পিটি। হ্যাঁ তুমি তুমি ব্যাপারটাকে ওভাবে ভাবছো কেন? কিছু না ভাবেই তো কত রকম ঘটনা ঘটে। তার থেকে কিছু ভাবলে তো। তুমি কিন্তু প্রমাণ করলে যে তুমি কোনোদিনই আমাকে বন্ধু বলে মনে করো। হয়তো করিনি, হয়তো কেন, আমি তোমাকে কখনোই বন্ধু বলে মনে করিনি। কেভিনের পর একমাত্র কাজই আমার বন্ধু ছিল। ব্যাঙ্গালোরে পোস্টিং হয়ে যায় আমার, তারপর রাতের পর রাত, কখনো 9টা বেজে গেছে, কখনো 10টা বেজে গেছে, কখনো বা একসাথে কাজ করতে করতে আমরা রাত পেরিয়ে ভোর হতে যেতে দেখেছি। তুমি তো জানো এগুলো। আর তোমাদের ওই ব্যস্ততার রাতগুলোতে আমার দিদি কখন যে কিভাবে শামুকের মতো নিজের মধ্যে নিজে গুটিয়ে গেল, একা হতে হতে, ক্রমশ একা হতে হতে। ও নিজেও টের পায়নি, অরূপদাও খেয়াল করতে পারে। দোষটা আমারই। কেভিনকে ভুলতে চেয়েছিলাম যে আমার সব থেকে কাছের মানুষটা ব্লাড ক্যান্সারের পেশেন্ট। ব্লাড ক্যান্সার? বিয়ে করব ঠিক করেছিলাম আমরা। হঠাৎই কেভিন আমাকে ইগনোর করা শুরু করলো। বিয়ে করতে চাইলো না আর। ওদেশের লোকজন তো ঠিক প্লেটনিক লাভে বিশ্বাস করে না। আমার কিরকম একটা সন্দেহ হলো, কিন্তু আমি ওকে কিছু বলিনি। তারপর কেভিন
কেভিন আমেরিকা ছেড়ে চলে গেল। খুব রাগ হলো আমার। আমাকে ছেড়ে এভাবে পালিয়ে গেল ভেবে রাগটা আস্তে আস্তে ঘেন্না হয়ে গেল। আচ্ছা, তুমি কখনো খোঁজ করনি ওর? যে নিজে থেকে হারাতে চায় তাকে কি অত সহজে খুঁজে পাওয়া যায়? ও দেশের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ের আগে কেভিন ব্লাড টেস্ট করেছিল। তখনই জানতে পারে ওর ব্লাড ক্যান্সার হওয়ার কথা। আমি কিন্তু শেষ দিনটা পর্যন্ত ওর সাথে থাকতে চেয়েছিলাম। বিয়ে মানে তো আর শুধুই দুটো শরীরের কাছে আসা নয়। দেবী, আজকে গরম না রে? আমি তোমাদের জন্য একটু শরবত করে নিয়ে আসি। না বৌদি, দাঁড়ান। আমার তো এখনো আপনাকে অনেক কিছু বলা বাকি আছে। আমাকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনার অন্যায়টা বুঝতে পেরেছেন তো? আরাধনা, আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমায় ক্ষমা করবেন। না না সুচরিতা, কেন? তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই। তুমি তো ঠিকই বলেছ, স্বামী স্ত্রীর সম্পর্কটা দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। আমার দিদি তো সেই জায়গাটাই নড়বড়ে। এখন সব দোষী আমার না। আমি কি করতাম বলতো? দিনের পর দিন একটা লোক বদলে যাচ্ছে। আমার কিছু করার ছিল না দেবী। করার ছিল, আপনি কিছু করতে পারতেন। সমস্যাটা কোথায় জানেন? আপনারা শুধু আপনাদের হাজবেন্ডের স্ত্রী হয়ে থাকতে চান, কখনো বন্ধু হওয়ার চেষ্টা করেন না। যদি সেটা চাইতেন তাহলে হয়তো কি সুচরিতা, বাইরে থেকে অনেক ভালো ভালো কথা বলা যায়। না না দিদি, ও কিন্তু খুব একটা ভুল বলেনি। আমি কিন্তু তোমাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি কিন্তু তখন কোনো কথাই কানে তোলো না। অরূপ, তুমি এখন এই পুরো দোষটা ওনার কাঁধে ভাবে চাপিয়ে দিতে পারো না। দোষ তোমারও ছিল। তুমি তখন মাছের একটা চোখই দেখতে পাচ্ছিলে, অন্য চোখটা তোমার আড়ালেই ছিল। হ্যাঁ ঠিকই অরূপদা। দেখুন, মানুষ যতক্ষণ জীবন ধারণের জন্য পয়সা রোজগার করে বা কোনো একটা বাড়তি সুবিধে পাওয়ার জন্যে, যেমন একটা গাড়ি বা একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ততক্ষণ অবধি ঠিক আছে। কিন্তু যখন শুধুমাত্র পয়সা রোজগারের জন্য পয়সা রোজগার করা হয়, তখন সেটা একটা অসুস্থতা। সমস্ত দোষটা তাহলে আমার ঘরে এসেই পড়লো। এটা তো একটা অপ্রিয় সত্য না অরূপদা? দেখুন, আপনি সংসারের দোহাই দিয়ে দিনের পর দিন সংসারকে নেগলেক্ট করে অর্থ উপার্জন করছিলেন নেশাগ্রস্তের মতো, কিন্তু সংসারকে নেগলেক্ট করে। কিন্তু মা, 12টার সময় ডাক্তার একটা ক্যাপসুল নিতে বলেছিল না? তুই উঠে এলি কেন সোনা? আচ্ছা, আমার তো মনে ছিল বাবা। চলো। আর তোমরা কথা বলছিলে তো? তুমি রোহন, রাইট? রাইট। আপনি সুচরিতা আন্টি, রাইট? রাইট। ভেরি সরি, আমি কিন্তু আজকে তোমার জন্য কোনো গিফট নিয়ে আসিনি। নো প্রবলেম, নেক্সট টাইম নিয়ে আসবেন। সুইট। সব ভালো, যার শেষ ভালো। শেষটা কিন্তু আমি পুরোপুরি ভালো বলতে পারছি না।
অরূপ আমার প্রজেক্ট রিপোর্টের ফাইল এখনো পাইনি। আর তুমি জানো কাজের ব্যাপারে গাফিলতি আমি একদম সহ্য করি না। ঠিক আছে, তুমি পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি এখন আমাকে 10টা মিনিট সময় দিতে পারবে? তাহলে আমার অফিসে যাওয়ার লিফটটা আমি তোমার গাড়িতে নিয়ে নিতে পারতাম। হে মা, কেউ কিচ্ছু খায়নি, আমি 10 মিনিটে স্যান্ডউইচ বানিয়ে দেবো। দেবী চল না, প্লিজ একটু হেল্প করবি। আমি কিন্তু করতে পারি হেল্প, অবশ্য আমার এটা খেতে আসে না। নো প্রবলেম, আমি তোমাকে শিখিয়ে দেবো। কি হয়েছে বাবু? এ মা, বোকা ছেলে, কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ কেন? ওরা দুষ্টু লোক, তাই ওদের সবাই মেরেছে। তোমার কি হয়েছে? চলো চলো, উঠে জামা কাপড় বদলে ফেলবে, চলো চলো। না, আমার ভয় করছে। তখন থেকে এক কথা বলছি, চলো, তোমার কিচ্ছু হবে না, তুমি তো ভালো ছেলে না তুমি। চলো বাবা চলো, চান টান করে ভাত খেয়ে নেবে, চলো, নইলে কিন্তু মহেশে মরবে, চলো। জল, আমার ভয় করছে। এই রে, নিখাত বৌদি এসেছে। আচ্ছা, তোমার জন্য আমার কপালে দুঃখ আছে। উফ বাবা, কি গরম আজকে। মামা এক গ্লাস জল খাও তো। তুমি এখনো স্কুলের জামা ছাড়োনি কেন? আমার ভয় করছে। ভয় করছে কেন? ও মা, মুখের অবস্থাটা এরকম হলো কেন? কি হয়েছে বাবা? দাদা, টিচুর গায়ে রং দিয়ে দিয়েছিল, তাদের বাপি খুব মেরেছিল, সবাই মেরেছিল ওদেরকে। কি টিটোর চোখে যারা রং দিয়েছিল তাদেরকে মেরেছে? আর বলো না বৌদি, সেই থেকে এক কথা বলে চলেছে। কি হয়েছে? ব্যাপারটা কি হয়েছে? আরে আরে আরে, এ কি কাণ্ড? হ্যাঁ, কি করেছো তো দেবী? হ্যাঁ, ভর দুপুরে দরজা খুলে রেখেছো। আরে সেলসম্যানরা ঢুকে তো সমস্ত চুরি করে নিয়ে চলে যাবে। আমি সবই এলাম। ও বসুন বসুন বসুন। হ্যাঁ, যাও বাবা, জামা কাপড় ছেড়ে দাও তো। যাও যাও। কি কি ব্যাপার বলুন তো মিসেস আচার্য? তুমি আরাধনাদের ফ্ল্যাটে গিয়েছিলে বোধহয়। হ্যাঁ, আমি জানি তো, রবি আমায় বললো। আপনার রবির সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, আমরা একসঙ্গে তো থানায় গেলাম। থানা? হ্যাঁ, থানা। যা পিটিয়েছি না দুটোকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাংঘাতিক কাণ্ড, ডেঞ্জারাস।